যেই মেয়েটা একসময় খুব চঞ্চল ছিল, যে একসময় বন্ধুদের আসর সাজিয়ে মাতিয়ে রাখতো সকলকে, সেই মেয়েটা আজকাল একাকিত্ব ভালোবাসে। সে বুঝেছে ভিড়ের ভেতর একলা হয়ে যাওয়ার থেকে একলা থাকার গান শিখে নেওয়া ঢের শান্তিময়। তুই ঘর থেকে বেরোস না কেন? তোর কোনো বন্ধু নেই কেন? আরে আমরা তো সমাজবদ্ধ জীব, মানুষের সাথে না মিশলে হয়? এইসব প্রশ্নে সে মুচকি হাসে। সে বোঝে মানুষের সাথে বন্ধুত্ব করার চেয়ে বই, গাছ, ফুল, গান, ফোন নিয়ে একটা গোটা জীবন কাটিয়ে দেওয়া ঢের সুখের। তবুও বাইরে বেরোতে হয়, মানুষের সাথে মিশতে হয়, মুখোশের আড়ালে লুকিয়ে থাকা মানুষগুলোকে দেখে হাসতে হয়, হাই হ্যালো করতে হয়। তবে দিনের শেষে সে ফিরে আসে নিজের কাছে, তার একলা ঘরে। ঝোলা ভর্তি মন খারাপ রেখে আসে দরজার ওপারে। তার ঘরের জোনাকির আলোরা খেলা করে, যেখানে বন্ধুত্ব হয় শব্দের সঙ্গে, ভালোবাসা হয় নীরবতার সঙ্গে, যেখানে গাছের পাতা জানে তার মনের খবর, বইয়ের পাতাগুলো তার সঙ্গে রাত জাগে, খোলা জানালার নরম বাতাসে ভেসে আসে এক টুকরো শান্তির আর ভালোবাসার গুনগুন সুর।